হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। তার আগে সবাইকে বলবো শুভ সকাল, যেহেতু এখন সকাল। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 10টাই বাজে যায় ধরো। তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি। জামষষ্ঠী ব্লগ শেয়ার করেছিলাম, তো আর ইচ্ছা হয়নি করার, তাই জন্য করিনি। তাই ভালো আজকে একটু করি তোমাদের সাথে ব্লগটা শেয়ার। তা চলো কী কী করি না করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সকালের মোটামুটি কাজ হয়েছে আমার। এই ঘরগুলো মানে এই ঘরের সব রুমগুলো মোছামুছি হয়ে গেছে। আর তারপর চলে যাবো ঠাকুর ঘর মুছতে, যেহেতু আজকে বৃহস্পতিবার ঠাকুর ঘরে অনেক বাসন কোসন অনেক কাজ থাকে। তো চলো কী করি না করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করো, যতটুকু পারি। পাশে থাকবো, সাথে থাকবো, আর ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? আর হ্যাঁ, গন্ধ গন্ধ পাচ্ছি, বুঝলে তো। শাশুড়ি মা মালপোয়া বানাচ্ছে সকালবেলা। তা চলো, মা আজকে মালপোয়া বানাচ্ছে, তোমাদেরকে দেখায়। অনেক দিন পর হচ্ছে, ছেলে যেহেতু খেতে খাবে, বায়না ধরেছে যে মালপোয়া খাবো, তাই জন্য মা মালপোয়া তৈরি করছে। তা চলো তোমাদেরকে একবার দেখাই। তো সকালে আজকে টিফিনে খাওয়া হবে হচ্ছে এই যে মালপোয়া, ঠিক আছে? এই শাশুড়ি মা বানিয়েছে মালপোয়া। অনেক দিন পর খাওয়া হবে মালপোয়া। অনেকে ভাজে তেলে ভাজা পিঠে, তেলে ভাজা বড়া, কিন্তু আমরা এটাকে বলি মালপোয়া। যাই হোক, এখনও খাইনি, খাবো। আর বাইরের ওয়েদারটা তোমরা বুঝতে পারছো নাকি কে জানে। দেখো, এখান থেকে দেখা যাচ্ছে মেঘলা মেঘলা ভাব, প্রচুর মেঘলা করে রয়েছে, কখন বৃষ্টি হয় ঠিক নেই, ঠিক আছে? তো চলো, মা এখানে যে সবজি টবজি সব রেডি করে রেখে দিয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খায়, বাঁধাকপি হবে, বাঁধাকপি আলু কেটে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে গাটি কচু আলুর দম সিদ্ধ করে রেখে দিয়েছে মা, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে পরে আবার শেয়ার করছি। আমি ঠাকুর ঘরটা মুছে আসি। এইটাকে দেখো, আমি ঘর মুছছি বলে এই যে এটা বাইরে এসে শুয়েছে। কী রে, হ্যাঁ কিছু বলবি? কিছু বলবি? এই যে একে বলছি, এটাকে বলছি, এটাকে আমাকে ঘর মুছতে রেখেছে, যে বাইরে এসে বসে আছে, গা চুলকাচ্ছে। টিং টিং টিং। চলো, আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, ঠিক আছে? এখনও মোছামুছি হয়নি, সব পরিষ্কার করব, মোছামুছি করব, যেহেতু আছে বৃহস্পতিবার। আর এখানে দেখো কত ফুল, এটা কিন্তু পুরো আমাদের গাছের ফুল, এক প্লাস্টিক সাদা টগর ফুল আছে। আর এখানে তো রয়েছে পাশের বাড়ির থেকে দেয় এক কাকিমা আমাদের গাছের ফুল। আর বেলপাতা নিয়ে এসছে, দুব্বো নিয়ে এসছে, মা এখানে সব রেডি করে রেখে দিয়েছে। আমি জাস্ট ঘরটা মুছবো, বাসনগুলো ধোবো, ধুয়ে তারপরে পুজো আশ্রা দেবো। তো চলো ঝটপট ঝটপট সব পরিষ্কার করে নিই, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। একবার তোমরা বাইরের ওয়েদারটা দেখো, দেখেছো কেমন মেঘ করে রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি ঢালবে, কিন্তু না, এখন ঢালবে না। ঠিক দুপুরবেলাটা যখন মানুষ কাজে কর্মে বাইরে থাকে, তখনই মানে একদম ঝেঁপে আসবে, ঠিক আছে? চলো এখন আমি টিফিন করব। আমার কিন্তু ঠাকুরের বাসন কোসন মাজা হয়ে গেছে। আর আমার ছেলের বন্ধু ওই যে বাইরে বল খেলছে, ওটা কিন্তু আমার ছেলে না, ওটা আমার ছেলের বন্ধু, ছেলে আছে ওদিকে, ওরা সব রাস্তায় খেলছে, দেখা যাচ্ছে না ওকে। আর বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয়ে গেল, বুঝছো? এই হচ্ছে আমাদের গুরুদেবের সিংহাসন। এখানে মা লক্ষ্মী, বাদ বাকিরা সবাই আছেন। আর পাশেরটা হচ্ছেন সন্তোষী মা, এটা হচ্ছে সন্তোষী মা। হলো, তো চলো আজ বৃহস্পতিবারের মতন পুজো কমপ্লিট হয়ে গেল। আর আমি সন্ধ্যাবেলায় পাঁচালি পড়ি, বুঝলে তো। তো বলো তোমরা, আমার এই সিংহাসন সাজানোটা কেমন হয়েছে? পুরো সব ফুল দিয়ে ভরা সিংহাসনগুলো।
দেখো এই গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে। এখানে দু রকম কালার আছে, একটা হচ্ছে হালকা পিঙ্ক আর একটা হচ্ছে পার্পল কালারের, মানে একটু বেগুনি বেগুনি কালারে যেটা বলে। এত ভালো লাগে। এখানে দু রকম গাছ আছে, একসাথে বসিয়ে দিয়েছে তো ওই জন্য মনে হচ্ছে যেন একটাই গাছ, কিন্তু এখানে দুটো গাছ আছে, দুটো গাছ ওই জন্য দু রকম কালারের ফুল ফুটেছে। কত সুন্দর লাগছে বলো। আর আমাদের এখানে চারিদিকে এখন কীর্তন হচ্ছে, কি আর বলবো, ওই জন্য আওয়াজ আসছে। চলো এদিকে দেখো, সূর্যি মামা গাছের ফাঁকা দিয়ে উঁকি মারছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না। চলো, এইটা হচ্ছে আমাদের অ্যাপেল চেরি গাছ, যেটা পুরো আপেলের মতন দেখতে হয়, ছোটো ছোটো, টক হয় ফলটা, বিদেশে হয়। তা আমরা খেয়েছি, অনেকবার হয়েছে। তাই এটা একদম কোনার মধ্যে তো গাছটা, পাখি এসে না যখন পাকে পুরো টমেটোর মতন লাল হয়, এখনও হয়নি, হলেও পাখি এসে খেয়ে চলে যায়, একটাও পায়নি এবার। খুব টক হয়, মানে পাকলেও টক, কাঁচাতে আরও টক, মানে একটাও যদি হতো তোমাদের দেখাতে পারতাম। এখানে ফুল এসছে, তোমরা দেখতে পাচ্ছ না কে জানে, বুঝতে পারছি না। এই তো এখানে একটা ফল এসছে, এই যে দেখছো, এই যে এই যে এখানে একটা ফল এসেছে, বুঝছো? এগুলো পরে পরে কিন্তু পাবো না। এই যে দেখে যাচ্ছি, এই যে পুরো আপেলের মতন, কিন্তু এই যে দেখে যাচ্ছি, পরে আর পাবো না। এই পাকলেই পাখিতে খেয়ে নেবে, সব খেয়ে নেবে, একটাও যদি পাওয়া যায়। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা শেষ করতে হবে। চলো ঘরের দিকে যাই আবার। আর এটা হচ্ছে কামরাঙা গাছ, জানি না কবে কি হবে, কবে বড় হবে। সেই কবে থেকে দেখছি গাছটা এইভাবেই রয়েছে, কবে একটু কামরাঙা খেতে পারবো। এটা হচ্ছে কামরাঙা গাছ আমাদের, ঠিক আছে।